সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক টান টান রাখার ঘরোয়া উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ত্বক তখনই সুন্দর দেখায় যখন ত্বকটা টান টান থাকে। ছোট বাচ্চাদের স্কিনের দিকে তাকাবেন, দেখবেন যে তাদেরকে দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে, মায়া লাগে। এর কারণ হচ্ছে কি, তাদের ত্বকটা একদম নরম থাকে, তার পাশাপাশি টান টান থাকে, সেজন্য দেখতে ভালো লাগে। কিন্তু যত বয়স বাড়ে বা সময়ের সাথে সাথে ত্বকের এই টান টান ভাবটা বা ইলাস্টিসিটিটা কমে যায়, ত্বক ঝুলে যায়, কুঁচকে যায় বা এক ধরনের কুঁচকানোর মতো ভাঁজ ত্বকে পড়েই। তো এই ধরনের সমস্যাগুলোর জন্য হয় কি, ত্বক দেখতে আর ভালো লাগে না বা পূর্বের মতো লাগে না, যেটা ছোট বাচ্চাদেরকে লাগে। এখন ত্বককে যদি আপনারা টান টান রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার প্রকৃত সৌন্দর্যটা ফুটে উঠবে, আপনাকে সুন্দর লাগবে দেখতে। ত্বক টান টান রাখার ঘরোয়া সবথেকে সহজ উপায়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য আপনাদের লাগবে হচ্ছে খাঁটি নারকেল তেল আর কিছুটা খাঁটি অ্যালোভেরা জেল। এই দুটোকে ব্যাস একসাথে মিক্সড করে আপনারা মুখে লাগিয়ে রাখবেন কমপক্ষে 30 মিনিট। 30 মিনিট পরে আপনারা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কুসুম গরম পানি। আর যদি মনে করেন যে না, কুসুম গরম পানি ব্যবহার করব না, তাহলে আপনারা নর্মাল পানি দিয়েও ধুয়ে ফেলতে পারেন। এভাবে মিনিমাম যদি আপনি 1 মাস করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার ত্বক একদম টান টান হয়ে যাবে, ছোট বাচ্চাদের মতো। কেননা নারকেল তেলের যে পুষ্টিগুণটা রয়েছে খাঁটি নারকেল তেলে, সেটা ত্বকের ভেতরে ঢুকে গিয়ে ত্বককে ভেতর থেকে রিপেয়ার করতে সহায়তা করে। সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে আমাদের ত্বকের যে ক্ষতিটা হয়, সেটা নারকেল তেল খুব দ্রুত রিপেয়ার করে। তাই 15 দিনের মধ্যে আপনারা ভালো রেজাল্ট দেখবেন, আর 1 মাস ব্যবহার করলে আপনার ত্বক টান টান হবেই। তার পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগাতে হবে। এটার জন্য আপনারা খাবারের উপরে জোর দেবেন। আপনার খাদ্য তালিকায় যেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, কোলাজেন সমৃদ্ধ খাবার বেশি বেশি থাকে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। যেমন এখন শীতকাল চলছে, পালং শাক, ফুলকপি, পাতাকপি, গাজর, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া মুরগির মাংসে রয়েছে সংযোজক টিস্যু, তাই এটা কোলাজেনের খুব ভালো একটা উৎস। এছাড়া যে কোনো পশুর হাড় দিয়ে তৈরি করা স্যুপ আপনারা খেতে পারেন। প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন। প্রতিদিন আপনার খাদ্য তালিকায় দুধ ও ডিমটাকে রাখবেন, এবং সবথেকে জরুরি যেটা, সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। যে কোনো ভিটামিন সি সমৃদ্ধ ফল প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখুন। এতে দেখবেন যে আপনার ত্বক, আপনার চুল সব কিছু ভেতর থেকে ভালো থাকবে, আপনাকে অনেক বেশি সুন্দর দেখাবে। যখন ভেতর থেকে আপনার ত্বকটা সুস্থ থাকবে, তখন বাহিরে থেকে আপনাকে তেমন কোনো প্রোটেকশান আর দিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।